জালিয়াতির মাধ্যমে সরকার হলে জনগণের দুঃখ বুঝবে না, এমন মন্তব্য করেছেন জামাতের আমির। দর্শক, এখন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেটাই আমরা আশা করি। আজ বেলা 2টায় ঢাকা 15 আসনে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সঙ্গে তাদের কোনো সেতুবন্ধ থাকবে না। আজ সকালে মিরপুরের 60 ফিট এলাকায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতের আমির। ভোটের পরিবেশ নিয়ে শফিকুর রহমান বলেন, তখন সেখানে স্বাভাবিক অবস্থা বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলো সেন্টার দেখার চেষ্টা করেছি। আমি যেখানে যেখানে গিয়েছি তার মধ্যে 2-1টা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোর টার্ন আউট ছিল খুবই সন্তোষজনক। জামায়াত আমির অভিযোগ করেন, মণিপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকেরা জোর করে ঢুকে পড়েন। তিনি বলেন, এই আসনের ঢাকা 15 সর্বাধিক সংখ্যক 26,000 ভোট রয়েছে ওই কেন্দ্রে। সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে পড়েন। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক হস্তক্ষেপ করেন। এমনকি আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদের শারীরিকভাবে নাজেহাল করেন। খবর পেয়ে জামায়াত আমির ওই কেন্দ্রে যান বলে জানান। বলেন, আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করছেন। তিনি আমাদের আশ্বস্ত করে বললেন যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। জামায়াত আমির আরও বলেন, আমি তখন তাকে সেনা কর্মকর্তা বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধু ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সরকারের যেসব কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে। ভেতরের পরিবেশটা নিশ্চিত করার পাশাপাশি বাইরের কেউ যেন অহেতুক জটলা এবং টেনশন সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন। ভোট শান্তিপূর্ণ হোক সেটাই প্রত্যাশা করেন বলে জানান জামায়াতের আমির। তিনি বলেন, প্রত্যেকটি মানুষ পছন্দমতো ভোট দেবেন, ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়। জামায়াতের আমির আরও অভিযোগ করেন, এই পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা প্রার্থী তাদের কর্মী সমর্থকেরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে। ভোট শেষ হওয়ার পর গণনার সময় কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয়, তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে, সেই আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব, এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, আমি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যম কর্মী এবং ভোট গ্রহণে সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি প্রার্থী ও দলগুলোর প্রতি আহ্বান জানাই, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই ধারা ধরে রাখা সম্ভব হলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় একসাথে কাজ করার আহ্বান জানান।